বিশ্বে নিজের গ্রহণযোগ্যতা থাকায় সেটাকে কাজে লাগিয়ে কূটনৈতিক দিন দরবারে বেশ সাফল্য দেখিয়ে যাচ্ছেন ডক্টর ইউনূস। তাই এবার কাতার সফরেও তার ওপর প্রত্যাশার চাপ। প্রধান উপদেষ্টার 4 দিনের কাতার সফরে কি পেতে যাচ্ছে বাংলাদেশ তা নিয়েও জোরে সোরে আলোচনা হচ্ছে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে আর্থনা সামিট 2025-এ অংশ নিতে কাতারে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার দপ্তর থেকে জানা গেছে, এই সফরে কাতারের আমিরের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। আর্থনা শীর্ষ সম্মেলন 2025 অনুষ্ঠিত হবে কাতারের রাজধানী দোহায়। সম্মেলনের এবারের প্রতিপাদ্য আমাদের উত্তরাধিকার গড়ে তোলা, স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান। সম্মেলনে কাতারের ঐতিহ্য ও পরিবেশগত বৈচিত্র্যকে কাজে লাগিয়ে টেকসই উন্নয়নের রূপরেখা তুলে ধরা হবে। এতে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী 23-24 এপ্রিল কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও কাতারের মধ্যে ব্যবসা, বিনিয়োগ ও জ্বালানি সহযোগিতা, বিশেষত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি রপ্তানি বিষয় এবং পাশাপাশি বাংলাদেশের নাগরিকদের জন্য পর্যটন সহ বিভিন্ন খাতে ভিসা চালু এবং কাতারের জনশক্তি রপ্তানি বৃদ্ধি সংক্রান্ত আলোচনা হবে। বাংলাদেশে এলএনজি সরবরাহে কাতার একটি অন্যতম প্রধান উৎস। বর্তমানে কাতার থেকে প্রতি বছর 15 লাখ মেট্রিক টন এলএনজি আমদানির জন্য 2024 সালের জানুয়ারিতে পেট্রোবাংলা ও কাতার গ্যাসের মধ্যে একটি নতুন চুক্তি সই হয়েছে, যা কার্যকর হবে 2026 সাল থেকে। তবে এই সরবরাহ সময়সীমা এগিয়ে আনতে চাইছে বাংলাদেশ। দোহায় বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম জানান, প্রধান উপদেষ্টা এবং কাতারের আমিরের বৈঠকে ঢাকায় 2024 সালে গৃহীত সিদ্ধান্তগুলো পর্যালোচনা করা হবে। সেই সঙ্গে এলএনজি সরবরাহের সময়সীমা এগিয়ে আনার প্রস্তাব, ভিসা নীতিতে শিথিলতা এবং বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসবে। এই সফরের প্রধান উপদেষ্টার সঙ্গে থাকছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এছাড়াও দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হবেন বাংলাদেশের 4 জন জাতীয় নারী ক্রীড়াবিদ। এদের মধ্যে রয়েছেন ফুটবলার আফিদা খন্দকার, শাহেদা আক্তার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা। শিলা ইসলাম, সময়ের আলো।